Free Fire India is ক্র্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলছি। তোমরা কিসে আছো আমাকে একটু বলবে। আমাদের খেললে খুব বুঝে যাবে কীরকমই ম্যান পড়েছে, না তো বুঝে যাবে না কীরকম ম্যান পড়েছে। दूसरा टीम এর সাথে ফাইট চলবে। তোমরা ভালো খেলতে পারলে ডাইরেক্ট ফটে ফাইট করতে পারে, হয়তো রং থেকেই ফাইট করে খুব ভালো। দেখেছো তো একজন মেরেছে সাইড থেকে, দেখো রিভিউ দেখাচ্ছি তোমাকে, আমাদেরকে রিভিউ দেখে দিয়েছে কীরকম মেরেছে। মেডি আমার হচ্ছে না, ও মেরে দিয়েছে একটু। কাটানাটা ভালো, কাটানাটা ড্যামেজ ভালোই দেয়, তো আমি চালাইতে পারি না আর দিস হয় না। তোমাদের কীরকমই সেটিংয়ে খেলো আমাকে একটু বলবে। আমার হচ্ছে পোকো X4 5G, আমার সেটিংয়ে আমি তোমাদেরকে দেখে দেবো কীরকম সেটিংয়ে খেলি। আমার স্পিডটা কীরকমই ভালো না খারাপ একটু বলবো তোমরা সব। কাটানা স্ক্রিনটাও ভালো, আর কাটানাটা দিয়ে সব ম্যাচই দিয়ে নেবে। দেখে যাও আমাদের ম্যান প্লে নেবে ম্যাচটাই। একার পরে 4টা কিল করে দিয়েছে। এক রাউন্ড লেগেছি আর 3 রাউন্ড বাকি আছে, তারপর বুয়া হবে। এবার দেখা যাক তাদের কি টিম পারে কিনা আমাদের সাথে, আমাদের টিমও তাদের সাথে পারে কিনা। আমি একটু স্লোভাবেই যাচ্ছি, ওপর ম্যানটা উপরে দেখেছি, উপরেই ম্যান একটা ছিল, উপরে একজন ছিল ওখানে মারো তো লাগছে না ওখানটায় গ্রেনেড। আচ্ছা এখানটা মোট একজন কোথা থেকে আসছে বুঝতে ও নিজে রিভিউ দেখেছি, ওখান থেকে রিভিউ দেখে দিয়েছি কীভাবে মেরেছে। আচ্ছা কিল চুরি হচ্ছে প্রচুর, আমাদের ম্যান কিল চুরি করছে প্রচুর, কিন্তু ওটা ঠিক আছে কিল চুরি করি, কিন্তু ম্যাচটাই আছে ভালো, ম্যাচটা নিলেই বুয়া হলেই ভালো, এটাই ডিপেন্ড করে। কিন্তু তোমার টিমের মধ্যে একজন কমা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 3 জনকে ভালো খেলতে হবে, তার টিম ভালো হয়। না তো 1জন 2জন খেলবে, 2জন খেলতে পারবে না, তখন মানে ম্যাচটা জিততে পারবে না তোমরা। আর ম্যাপ দেখে কথা ফাইট হচ্ছে সে দেখে গান দেবে সবাই, যে যেমন তোমাদের যেমন গান ভালো চালাইতে ভালো লাগে সেই গান তোমরা দেবে, পজিশন দেখে তোমরা গান দেবে, যেরকম পজিশন দেখে গান দেবে।
সবসময় তো রঙে ফাইট হয় না, শটেরও ফাইট হয়, সেই জন্য বলছি পজিশন দেখে দেখে গান দেবে। আর আমার হেড উঠছে না, কিন্তু কেন হেড উঠছে না আমি বুঝতে পারছি না। কেন আগে উঠতো, কেন উঠছে না আমি সেটিং দেখেছি যে কেন উঠছে না। কিন্তু এখান থেকে এসে যে দেখি না, কিন্তু ম্যানটা কোথা থেকে এসেছে, এসেই মেরে দিয়েছে। ম্যানটা দেখছিনি এখানটা কোথায় ছিল। তাদের কিন্তু কমার টিম পড়ে গিয়েছে, তাদের টিমে কমার টিম পড়ে গিয়েছে। টিমটা তাদের কমা পড়ে গেছে। এবার এইটাই লাস্ট দেখা যাবে আমরা জিততে পারি না, তাদের এগুলো ডুবে যায় যায় কিনা। এটাই লাস্ট, 4 রাউন্ড হতেই যায়, 4 রাউন্ডের পর বইয়া হয়ে যাবে। তো আমি 2 ফিঙ্গারে তো খেলি সবসময় 2 ফিঙ্গারেই খেলি। এরপরে ভাবছি একটা পিসি দেবো, যে পয়সা তো নেই, তোমরা একটু সাহায্য করলে খুব ভালো। এই সাহায্য করার দরকার নেই, সাপোর্ট করলেই চলবে, সাপোর্ট করলেই, আর কিছু চাই না। একটু করে সাপোর্ট করবে, আর লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। খুব সম্ভব একজন আছে আমাদের বুয়া হয়ে যেতে পারে, বুয়া হয়ে যাবে, কেন 4 জনই আছি, বুয়া হয়ে যাবে। বুয়া হয়ে গেছে স্কোয়াডে, এবং স্কোয়াড থাকলে একসাথে থাকলে কিন্তু বুয়াটা ভালো হয়। দেখছো তো আমি কিসে আছি, তোমরা এরকম খেললেই মানে ভালো, কিন্তু তোমাদের ঘরের কাছে টিম থাকলেই ভালো। যেমন একজন কথা বললে সবাই শুনে, সেরকম টিম হলে ভালো, যে যেমন ই নয় সেটা ভালো, কিন্তু একশট থাকলেই বেটার হয়, মানে ম্যাচটা লিওয়া যায় ভালোভাবে। পরে ম্যাচটা চালু করে দিয়েছি, 2টা ম্যাচ আছে পরকে পর, কিন্তু পরে ম্যাচটা জায়গাটা দেখাচ্ছে তো নতুন ম্যাপে দিয়েছে, এটা কিন্তু নতুন ম্যাপ দিয়েছে। ট্রেন যাচ্ছে, নতুন ম্যাপে ট্রেন যাচ্ছে, কিন্তু এখানে এনিমি দেখছি কিন্তু 2 সাইড দিয়ে মারছে আমাকে, 2 সাইড দিয়ে মারছে, উপর থেকে আসা নিচ থেকে। আমাদের রিভিউ দেখে দিয়েছি কে মানে কে মেরেছে, আর 2 থেকে মেরেছে বলে, মানে ওয়াল তো নেই আমার কাছে, ওয়াল নেই, তার জন্য মারতে পারছি না, ওয়ালটা নেই বলে। এই কিন্তু গান লিখছে না, ও এমনি গান দিয়েই মারছে, তার জন্য মানে ওকে মেরে দিয়েছে, মেরে দিয়েছে। প্রথমেই বলেছি কাটানাটা খুব ভালো চলে, যে চালাইতে পারবে খুব ভালোই চলবে। তোমরা মোট 100 সবাই থাকবে, তাহলেই মানে গেমটা খুব ভালোই হবে। আর একটু চেষ্টা করবে ভালো মানে সাথে খেলতে, ভালো ভালো সবাইকার সাথে, ভালো ভালো ম্যানের সাথে খেলতে, খেললে ভালো।
তাই বুয়াটা খুব চান্স থাকে মানে পাওয়ার জন্য। মানে এনিমি দেখেছি মারছি, কিন্তু পিছন থেকে মেরেছে, সাইড থেকে মেরেছে। আমার পাশ ওয়াল নেই, ওই জন্য মেরেছে সাইড থেকে। আর দেখি না, ম্যাপের দিকে দেখি না, ওই জন্য মেরে দিয়েছে। আমার ওখানে ভুল হয়েছে, মেরে দিয়ে মানে ম্যাপের দিকে না দেখার জন্য। আমি সবসময় ম্যাপের দিকেই দেখে রাখি, এবারে দেখি না কেন বুঝতে পারছি না কোথা থেকে মেরেছে। এক রাউন্ড হয়ে গেছে তাদের, এক রাউন্ডে লেগেছে। তাদেরও মনে হয় একটু টিমটা ঠিক মতো না আছে, আমাদেরই মতন। তাদেরও এক রাউন্ড, আমাদেরও এক রাউন্ড। এবার লাস্টে কে বুয়া হবে ওটা বলতে পারছি না, কে বুয়াটা পাবে এখন নির্ভর করেছে আমাদের স্কোয়াডের উপরে, তাদের স্কোয়াডের উপরে সবাই নির্ভর আছে। যে কোন স্কোয়াড জিতবে বলতে পারবে না। তো এখানে দেখি না বলে মানে চলে আসছে, কিন্তু পিছন থেকে আমাকে মারছে, পিছন থেকে এখানে মেরেছে। কিন্তু আমি কোনোদিনও এইখান দিয়ে উঠি না, সাইড থেকে শ্মশানে যাই, জানি এখান থেকে বান্দা নামে। আর একে বলেছি যে সাইড থেকে মারবে, কিন্তু শুনছে না, পিছন থেকে উঠে মেরেছে যে দাঁড়িয়েছিল। কিন্তু আর একজন বেঁচে আছে, ও আমার ফোনে কি এসে গিয়েছে বলে মানে ফোনে ল্যাপ করছে, ফোনের সমস্যা দিয়ে সেটা, ওই জন্য সেইটা কেটে দিয়েছি। কিন্তু আমার MP40টা খুব ভালোই চলে। MP40 আমার মানে লেভেলটা 7 হয়ে গেছে, কোনো মানে স্কিন নেই, নর্মাল স্কিন আছে। আইডিটা ডায়মন্ড ফুটানো আছে খুব। এটা আমার রিয়েল আইডি, সিজন 3 মনে হয়, দেখা হয়নি কিন্তু সিজন মন বলছে আমার সিজন 3 নাই তো 4-এর হবে। কেন 2019 মানে 9 মাসের হয়েছে আইডিটা খোলা হয়েছে। এখানে দেখছো কীভাবে কভার করে খেলেছি, এরকম কভার করে খেলবে তাহলে খুব মানে আরামসে ম্যাচটা নিতে পারবে। একটু কভার করে খেললেই মানে খুব ম্যাচটা নিতে পারবে। আর এখানে আমার মানে ওয়ালটা মারার কথা ছিল, কিন্তু ওয়ালটা মারি না, কিন্তু মানে মাঝে মাঝে আমার কী হয়েছে আমি বুঝতে পারছি না, ওয়ালটা মারতে আমার মনে থাকে না যে ওয়ালটা মারতে। এখানে যেমন সে ম্যানটা মেরেছে বলে, যে তাকে দেখছে বলে আমি পিছন থেকে মেরে দিয়েছি, তার জন্য ম্যাচটা হয়ে গেছে। কিন্তু এরপর থেকে 3 রাউন্ড নিয়েছি, তাদের 1 রাউন্ড হয়েছে, এরপর থেকেই তাদেরও ম্যাচটা নেবে খুব সম্ভব বলেছি। কেন যে তাদের 1 রাউন্ড নিয়েছে না, তার জন্য বলছি। আর তাদেরও ম্যাচটা একটু ম্যানগুলো একটু ঠিকঠাক আছে, খেলে ভালো। কেন একটু দেখে দিয়েছি, কিন্তু ফার্স্ট হয়ে গেছে। এখানে আছে একজন, কিন্তু এখানে নক করে দিয়েছে, তো রিভাইভ দেবে আমাকে। ওই ওম লিখেছে, কিন্তু আমার ওম চলে না আমার কাছে। আর শুনুন, ওম লিখছে আমার সেটিংয়েই, মানে অতটা আমার সেটিংটা অতটা খাস না, সবাই খেলতে পারে না আমার সেটিংয়ে। কেন আমার 2 ফিঙ্গার তো, তার জন্য আমার সবাই খেলতে পারে না। কিন্তু এখানে মানে বান্দর দেখেছি যে এর সঙ্গে 2 জনই উঠছে,
পিছন থেকে আমাকে মেরেছে, পিছন থেকে দেখো, পিছন থেকে আমাকে মেরেছে, পিছন থেকে মেরেছে। এইটা কিন্তু খুব ভালো না, কিন্তু পিছন থেকে মারার দরকার ছিল না, কিন্তু পিছন থেকে ওদের কী করার আছে, কিন্তু মারতেই হবে। ম্যাচটা তো জিতার লিয়ে কথা, এবার ওইটাই নিয়েই মেন সমস্যা। তাদের 2 রাউন্ড লেট নিয়েছে, প্রথমেই বলেছি যে তাদের টিমটা একটু ভালো পড়েছে, কেন আমার নিজস্ব কোনো টিম নেই। তোমরা কেউ খেলতে ভালো পারে আমার সাথে থাকতে পারে, আইডিটা দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আইডির নাম্বারও আমার এইতে দেওয়া আছে, ছবিই দেওয়া আছে আইডির নাম্বার, ইউটিউবে ছবিই দেওয়া আছে আইডির নাম্বারটা, তোমরা কেউ বেনিফিটও পাঠাইতে পারে। আর তোমাদেরকে বলছি সবসময় ডান সাইডেই বাটনটা ইউজ করবো, কিন্তু তোমরা বাঁ সাইডে বাটনটা ইউজ করলে কিন্তু উপর দিকে হেড লাগবে না, তোমাদের খেলার কাছে সব। কিন্তু এখানে একসঙ্গে 3 জনই ছিল, ওই জন্য আমি মানে করতে পারছি না, ড্যামেজ দিয়েছি। 3 জনে ফাইট করলে কী হবে, এই জন্য হচ্ছে না। আমাদের একজন ম্যান গিয়েছে, কিন্তু 3 জন, এখানে 3 জনের জন্য এই জন্যই মারা গেছে, কিন্তু জনে চলে গিয়েছে, তার জন্য মারা গেছে। এইটা কিন্তু টাফ ব্যাপার হয়ে গেছে বিয়াটা নেবার জন্য, কেন পরে ম্যাচটাও তো ওদের কড়াকড়ি আছে, এদের টিমটা খেলে ভালো, কিন্তু বলবো না কিন্তু খারাপ খেলে সবাই। আমি কি তোমরাও সবাই ভালো খেলো, কিন্তু তোমাদের হাতে স্পিডের কাছে সব খেলবে। আমারও তো প্রথম থেকেই তো এরকম হাতে স্পিড ছিল না, কাউকে কিন্তু আমি আগে থেকে বলছি কেউ কাউকে নোবড়া বলে গাল দেবে না, আর গেমের মধ্যে কেউ খিস্তি মারবে না, সব সময় বলবে, কেন সবাই তো সমান থাকে না, কিন্তু খিস্তি মারলে ভালো না, এটা আমি বারবার বলি দিয়েছি যে গেমের মধ্যে খিস্তি মারো না তেমন। আমাকে ইচ্ছা হয়নি, আমি ওর মারলে মারা গেছে, কিন্তু খিস্তি আমি মারি না। ম্যাচটা আমরা জিতে গেছি, কিন্তু তোমরাও এরকম খেললে জিতে যাবে। লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই, একজন সাপোর্ট দিলেই চলবে, আর কোনো অত জোর জবরদস্ত কোনো নেই। লাইক আর কমেন্ট করবে, সবাইকে বললাম সাবস্ক্রাইবটা করবে। তোমরা সবাই ভালো থাকো।